প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে আবার পুনরায় গ্রুপ সি পোস্টের জন্য অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার জন্য আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। তোমরা এখন বর্তমানে আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বলছি। এই ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে গ্রুপ সি পোস্টে আবেদনটা নেওয়া হচ্ছে, এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে এবং সিলেকশান তোমাদের কিভাবে হবে, তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করলে তোমাদের বেতন মূল্য কত হবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, এখানে যে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি পোস্টে আবেদনটা নেওয়া হচ্ছে, এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে না। এখানে তোমাদের অফলাইনে ফর্মটা জমা করতে হবে। যার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যাড্রেসটা তোমরা কোথায় ফর্মটা জমা করবে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে দ্য সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিস 134A সুদাম কালু আইরি মার্ক ওরলি মুম্বাই 400018 এই ঠিকানায় তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই ঠিকানায় তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে একটু পরে তোমাদের দেখাচ্ছি। ওকে, এবার এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাঠাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠানোর লাস্ট ডেট কত রয়েছে, লাস্ট ডেট রয়েছে 31/3/2026 তারিখ, মানে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যে ঠিকানায় তোমরা পাঠাচ্ছ ওই ঠিকানায় কিন্তু পৌঁছে যাওয়া দরকার, তবে কিন্তু তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে। ওকে, তার জন্য অবশ্যই যারা তোমরা এখানে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অফলাইনে ফর্মটা এখানে স্পিড পোস্টের মাধ্যমে এখানে জমা করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট এর তরফ থেকে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচে সমস্ত পোস্টের নামগুলো উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোয়িং সিলেকশন পোস্ট, যেখানে তোমাদের নিচে সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে এবং এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা এখানে আবেদনটা করতে পারবে, মানে তোমাদের আবেদন ফর্মটা তোমরা পাঠাতে পারবে। এবার এখানে কিন্তু বলা হচ্ছে স্কিল আর্টিসিয়ান, যার মধ্যে কি রয়েছে এমবি মেকানিক, এমবি ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার এবং তার সঙ্গে সঙ্গে টায়ারম্যান, ব্ল্যাকস্মিথ রয়েছে। এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 11টি এবং যেখানে তোমাদের বলা হচ্ছে যে এই তোমাদের যে পোস্টগুলো এটা কিন্তু গ্রুপ সির একটা পোস্ট এবং নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। ওকে, এবার এখানে তোমাদের ডান দিকে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। এবার যারা তোমরা আবেদন করতে চাও এলিজিবল ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই আবেদন করতে পারো, কারণ এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম। ওকে, এবারে আমরা দেখে নেবো এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমরা আবেদন করলে সিলেকশন পেলে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। দেখো, এই সম্বন্ধে বলা হচ্ছে যে তোমাদের লেভেল 2 অনুযায়ী 7 CPC অনুযায়ী তোমাদের বেসিক পে থাকবে 19,900 টাকা থেকে শুরু, যার জন্য খুব ভালো বেতনের চাকরি। তোমরা চাইলে এখানে আবেদনটা করতে পারো। তাহলে এখানে এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে, প্রথম দেখতে পাচ্ছ লেখা রয়েছে এজ লিমিট, বলা হচ্ছে 18 থেকে 30 বছর 1/7/2026 তারিখ অনুযায়ী, মানে তোমাদের যাদের বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে এখানে কিন্তু এজটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে 1/7/2026 তারিখ অনুযায়ী। তবে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা আপার এজ লিমিটে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা আদার কোয়ালিফিকেশন কি লাগছে এই ভ্যাকেন্সির জন্য, এখানে এই সম্বন্ধে বলা হচ্ছে বির পয়েন্টে যে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট, মানে তোমাদের এই সমস্ত তোমাদের ট্রেডের নামগুলো বললাম একটু আগে, ওই সমস্ত ট্রেডে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হচ্ছে যে 8 পাস, মানে তোমরা যদি 8ম শ্রেণী পাস করে থাকো উইথ এক্সপিরিয়েন্স 1 ইয়ার রেসপেক্টিভ ট্রেড, মানে তোমাদের যে সমস্ত ট্রেডগুলোর কথা বললাম ওই সমস্ত ট্রেড নিয়ে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকলে, মানে 8ম শ্রেণী পাসের পাশাপাশি, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার দ্বিতীয় শর্ত বলা হচ্ছে যারা তোমরা মেকানিক মোটর ভেহিকেল পোস্টে আবেদন করবে
তোমাদের কাছে অবশ্যই একটা হেভি মোটর ভেহিকেল এবং লাইট মোটর ভেহিকেল এখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাদের নামে, তবে কিন্তু আবেদন করতে পারবে। তবে এই পোস্ট ছাড়া অন্যান্য পোস্টে তোমরা যদি অষ্টম শ্রেণী পাসের পাশাপাশি তোমাদের 1 বছরের ওই সমস্ত ট্রেড নিয়ে এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা এলিজিবল আবেদন করতে পারো। এবার তাহলে এখানে আবেদন করলে তোমাদের সিলেকশানটা কয়টি ধাপে হবে দেখো, এই সম্বন্ধে বলা হচ্ছে সিলেকশন অফ স্কিল আর্টিসান শ্যাল বি মেড ফ্রম অ্যামংস্ট দ্য ক্যান্ডিডেট প্রসেসিং দ্য রিকোয়েস্টেড কোয়ালিফিকেশান। মানে এখানে তোমাদের কোয়ালিফিকেশানের উপর ভিত্তি করে এখানে সিলেকশানটা হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স চেক করা হবে মোটর ভেহিকেল মেকানিকের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কম্পিটিটিভ ট্রেড টেস্ট নেওয়া হবে। এবার এখানে এই তোমাদের যে ট্রেড টেস্টটা নেওয়া হবে, এই টেস্টেই তোমাদের সিলেবাস কী থাকবে কিংবা কোথায় তোমাদের পরীক্ষা হবে, কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে, এই সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ইন্টিমেশন তোমাদের লেটার পাঠানো হবে। যারা তোমরা এলিজিবল, মানে ফর্ম ফিল আপ করলে তোমরা ফর্ম ফিল আপ করার পর যারা তোমরা এলিজিবল হবে, যাদের ফর্মটা অ্যাপ্রুভ হবে, তাদের কিন্তু অবশ্যই তাদের পোস্টাল যে অ্যাড্রেস করসপন্ডেন্স অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসে একটা লেটার পাঠানো হবে। ওই লেটারের মধ্যে যাবতীয় তথ্য কিন্তু থাকবে। ওকে, এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো, এই নোটিফিকেশানের নিচের দিকে এখানে তোমাদের দেওয়া রয়েছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা ঘরে তোমাদের সঠিকভাবে তথ্যগুলো দিতে হবে। যার মধ্যে প্রথম অপশান কি রয়েছে ডান দিকে, এখানে লেটেস্ট ফটো ডিউলি সেলফ অ্যাটেস্টেড, মানে এখানে তোমাদের ফটো মানে রঙিন পাসপোর্ট সাইজের ফটো একটা মারাতে হবে এবং তার নিজে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, তোমার নিজের সিগনেচার। ওকে, এবার এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফুল নেম, ডান দিকে বলা হচ্ছে ব্লক লেটার। এখানে কিন্তু তোমাদের বড় হাতের তোমাদের নামটা মানে পুরো নামটা লিখবে টাইটেল সহ, তারপরে ফাদার নেমের জায়গায় বাবার নাম। তারপর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর অ্যান্ড ট্রেড, যেখানে কিন্তু তোমাদের পোস্টের নাম লেখা রয়েছে স্কিল আর্টিসিয়ান এবং তুমি কোন ট্রেডে আবেদন করতে চাও। এবার তুমি হয়তো ব্ল্যাক স্মিথ এই ট্রেডে নিয়ে তোমরা আবেদনটা করতে চাও, তোমরা কিন্তু এখানে ডান দিকে ট্রেডের জায়গায় লিখবে ব্ল্যাক স্মিথ। ওকে, এবার তুমি যে ট্রেড থেকে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ওই ট্রেডের নামটা এইভাবে লিখবে। এবার তুমি যদি একের বেশি ট্রেড থেকে আবেদন করতে চাও তোমাদের কিন্তু আলাদা আলাদা ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, এবার তোমাদের নিচে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, যেখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং তোমাদের পিনকোডটা দিতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স উইথ পিনকোড, যেখানে তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে। এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং পিনকোডটা বসিয়ে দেবে। তারপরে ইমেল আইডির ডান দিকে ইমেল আইডি, মোবাইল নাম্বার ডান দিকে মোবাইল নাম্বার বসাবে। নিচে দিকে আসার পর সিটিজেনশিপের এখানে কিন্তু অবশ্যই যে ইন্ডিয়ান লেখা রয়েছে এখানে কিন্তু তোমরা এইভাবে টিক চিহ্ন দেবে। ওকে, তারপর তোমাদের 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে। এখানে কিন্তু দিন, তারপরে মাস এবং তারপরে ঘরটায় ইয়ার বসাতে হবে। এবার এইগুলো বসানোর পর তোমার বয়সটা 1/7/2026 তারিখ অনুযায়ী কত হচ্ছে, মানে কত বছর, কত মাস এবং কত দিন হচ্ছে, এখানে কিন্তু তোমাদের এইটাই ইনপুট করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরির উপরে তোমাদের টিক চিহ্ন করতে হবে। এবার এখানে বলা হচ্ছে আনরিজার্ভ ইডাব্লিউএস এবং তার সঙ্গে সঙ্গে এসসি এসটি ওবিসি। এবার তুমি হয়তো ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তাহলে কিন্তু ওবিসির উপরে তোমাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে এইভাবে। ওকে, নিচের দিকে আসার পর 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট অথবা এক্স সার্ভিসম্যান কিংবা আদার্স হয়ে থাকো এখানে কিন্তু তোমরা ওই ঘরটাই টিক চিহ্ন দেবে। এবার যদি তোমরা এই সমস্ত না হয়ে থাকো এখানে কিন্তু তোমরা অবশ্যই টিক চিহ্ন দেবে না। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 13 নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের উল্লেখ করতে হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথম যে ডিটেলস অফ 8 স্ট্যান্ডার্ড, যেখানে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী এখানে কিন্তু তোমাদের তথ্যগুলো দিতে হবে। যেমন নেম অফ দ্য স্কুল, এখানে কোন স্কুল থেকে তোমরা অষ্টম শ্রেণী পাস করেছো এখানে কিন্তু এই ঘরটায় স্কুলের নাম বসাবে। তারপরে ইয়ার অফ পাসিংয়ের জায়গায় তুমি কত সালে এখানে অষ্টম শ্রেণী পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা দিতে হবে শুধুমাত্র। তারপরে 14 নম্বর পয়েন্টে টেকনিক্যাল কোয়ালিফিকেশান তোমাদের অ্যাড
করতে হবে, বলা হচ্ছে নেম অফ দ্য টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে কিন্তু তোমাদের কলেজের নামটা এই ঘরটায় বসাবে। তারপরে তুমি কোন ট্রেড থেকে এখানে করেছো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ট্রেডের নামটা বসাবে, ইয়ার অফ পাসিং বসাবে। তারপরে বলা হচ্ছে ট্রেড এক্সপিরিয়েন্স পিরিয়ড, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে। এখানে তোমাদের কিন্তু ফর্ম থেকে 2 পর্যন্ত কিন্তু ডেটটা বসাতে হবে এবং তোমাদের ট্রেডের নামটা বসাতে হবে। ওকে, তারপরে এখানে তোমাদের যাদের হেভি মোটর ভেহিকেল এবং লাইট মোটর ভেহিকেলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা কি করবে, 16 নম্বর পয়েন্টে যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় তোমরা অবশ্যই এই সার্টিফিকেট নাম্বার কিংবা লাইসেন্স নাম্বার কিন্তু এই দুটো ঘরে বসাবে এবং তার ভ্যালিডিটি কত রয়েছে কিন্তু ডান দিকের ঘরে বসাতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে যে 17 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নম্বর, যেখানে তোমাদের অর্ডার নম্বরটা বসাতে হবে। এবার এই অর্ডার নম্বরটা তোমরা কোথায় পাবে একটু পরে বলছি, তার আগে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের যে নিচে রয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার, এবং বাম দিকে ডেট এবং প্লেস, তুমি যে ডেটে ফর্মটা পাঠাচ্ছ ওই ডেট এবং তোমাদের কিন্তু পোস্ট অফিসের নামটা প্লেসের জায়গায় বসিয়ে দেবে। ওকে, এবার এই যে ফর্মটা তোমাদের কিন্তু তোমাদের একটু আগে বললাম যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে একটা খামের মধ্যে ফর্মটা ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং খামের ওপরে তোমাদের কিন্তু ওই অ্যাড্রেসটা উল্লেখ করা থাকবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমরা যে ওই আইপিও নাম্বারটা ওইটা তোমরা কোনখান থেকে পাবে কিংবা তোমাদের এখানে নাম্বারটা তোমরা কোথা থেকে সংগ্রহ করবে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা, এই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার পর কিন্তু ওই নাম্বারটা তোমরা পেয়ে যাবে। পেমেন্টটা তোমরা কিভাবে করবে, পোস্ট অফিসে যাবে, পোস্ট অফিসে যাওয়ার পর বলবে এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিস মুম্বাই 400018, এই ঠিকানায় তুমি 500 টাকাটা পেমেন্ট করতে চাও, তাহলে কিন্তু একটা তোমাদের চালান রিসিপ্ট তোমাদের দেবে। ওই রিসিপ্টে তোমাদের কিন্তু অবশ্যই একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে বসিয়ে এবং এই রিসিপ্টের একটা জেরক্স কপি তোমরা কিন্তু অ্যাটাচ করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে ফর্মের সঙ্গে তোমাদের বলে দিচ্ছি। এখানে এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের জন্ম সার্টিফিকেট, দ্বিতীয় নম্বর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মানে তোমাদের 8ম শ্রেণীর এখানে পাস সার্টিফিকেট, তারপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মানে যারা তোমরা এখানে কোনো ট্রেড থেকে এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের কিংবা তোমরা যারা পাস করেছো তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। যাদের তোমাদের এখানে হেভি মোটর ভেহিকেল কিংবা লাইট মোটর ভেহিকেলে লাইসেন্স রয়েছে তোমাদের কিন্তু ওই সমস্ত লাইসেন্সের জেরক্স কপি লাগবে। তবে প্রত্যেকটা জেরক্সের নিচে তোমাদের কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড মানে তোমার কিন্তু নিজের স্বাক্ষর করা থাকবে। ওকে, তার সঙ্গে সঙ্গে যারা তোমরা এসসি এসটি ওবিসি কিংবা ইডব্লিউএস ক্যাটাগরি আবেদন করছো তোমাদের কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। তার সঙ্গে সঙ্গে যাই তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করতে হবে ফর্মের সঙ্গে। তো এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো তোমাদের নিজের স্বাক্ষর করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভরবে এবং খামের উপরে যে অ্যাড্রেসটা বললাম তোমাদের একটু আগে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দ্য সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিস 134 সুদাম কালু আইরি মার্গ ওরলি মুম্বাই 400018, এই ঠিকানায় তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি পোস্টে আবেদন ফর্মটা জমা নেওয়া হচ্ছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, আবেদন করলে সিলেকশন কয় ধাপে হবে এবং ফর্মটা তোমরা কোথায় কোন ঠিকানায় পাঠাবে, এ টু জেড তোমাদের বলে দিলাম। এই ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।